রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলো তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা রাখছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের বারটা ছিল হচ্ছে রবিবার, আর ঘড়ির কাঁটায় বাজে ওই 8টা মতো। তো সকালে উঠে আগে স্নানটা সেরে নিয়েছি আর তারপর হচ্ছে পুজোটা দিয়ে নিচ্ছি। আর আজকে রবিবার ছিল, রবিবার দিনকে তো ছিল শয়ন একাদশী। তো আজকে আমার একাদশী ছিল। তো আজকে সকালে উঠে স্নান সেরে পুজোটা করি আগে। আমার মানে একাদশী, আমি আজকে একাদশী রাখি, তো তার জন্য হচ্ছে দেখো আমার তরকারিটা আগে বানিয়ে নিচ্ছি। আগের দিন যেহেতু শনিবার ছিল, তো তার জন্য না আমাদের শনিবার দিনকে হলে মানে যা বাসনপত্র আর কি রেগুলার খাওয়া হয় সেগুলো কিন্তু একবার করে ধুয়ে নেওয়া হয়। আর এদিকে তো গ্যাস ওভেন প্রতিদিনই মুছি, তবে আগের দিন শনিবার ছিল, কোনো আঁশ জাতীয় জিনিস কিন্তু আমাদের হয়নি। সমস্ত কিছু নিরামিষই হয়েছিল, তাই বেশি আর কি ধোয়ার ব্যাপারটা ছিল না। তো সকালে উঠে আর কি আগে হচ্ছে আমার তরকারিটা বানিয়ে নিচ্ছি। আর এই একাদশীর দিন কিন্তু আমি কোনো আর কি মানে পঞ্চশস্য আর কি খাই না। তো আমি এই পেঁপে আলু আর কলা এসবের তরকারি বা সাবু ফল এইসবই খেয়ে থাকি। তো তার জন্য আর কি আমার আর কি বানিয়ে নিয়েছি আগে তরকারিটা। আর ওরা না মানে ওরা একাদশীটা করে না এখনো, জানি না কবে করবে। তো যদি ভগবানের ইচ্ছা থাকে হয়তো বা ওরাও কোনোদিন গিয়ে করবে। তো ওদিকে হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্নাটা হচ্ছে তরকারিটা আমার হচ্ছে। আর এদিকে দেখো আমি কিন্তু ঘরের কাজগুলো শুরু করে দিয়েছি। আর আজকে একটু ভাবলাম যে এই ঘরের এগুলো না হালকা হালকা ধুলো মতো হয়ে গেছে, কয়েকদিন হয়ে গেল পরিষ্কার করা হচ্ছিল না। তার জন্য ভাবলাম যে এগুলো একটু পরিষ্কার করে নিই। তো চলো এই ফাঁকে তোমাদের একটা কমেন্ট পড়ি। সোমা চৌধুরী নামে দিদিভাই কমেন্ট করেছো যে তোমার হাজবেন্ডকে কেন ভিডিওতে দেখাও না। তো ও হচ্ছে গিয়ে আমার ভিডিওতে আসে, আমি টুকটাক দেখাই ওকে, বাট ও আর কি একটু লজ্জা করে, আসতে চায় না, বলছে তুমি করো, তুমি করছো তুমি করো। ও কিন্তু কোনোদিন মানে আর কি না বলে না, তুমি করো। বাট ও একটু লজ্জা করে, তার জন্য আসতে চায় না, আমি একটু কমই দেখাই। আর ও তো সব সময় বাড়িতেও থাকে না, ওই সকালে একটু বেলার দিকে ঘুম থেকে উঠেই আর কি কারখানায় চলে যায়, মানে আমাদের কাজ হয় যেখানে। আর তারপর হচ্ছে এসে খাওয়া দাওয়া সেরে আবার আর কি অফিস বেরিয়ে পড়ে, তো তার জন্য হচ্ছে গিয়ে দেখানো হয় না, ও সবসময় থাকেও না যদিও বা। তবে আমার দু একটা ব্লগে তোমরা দেখতেই পাবে তোমাদের দাদাভাই যখন চলে যায় তখন কিন্তু আমি একটুখানি শুট করি। আর আমি কেন মানে কাজের মাসি রাখি না সেটাও কিন্তু তুমি জানতে চেয়েছো, তো চলো আজকে এই ব্লগের মাধ্যমেই বলছি তোমাকে। তো বিয়ে হয়ে এসে দেখছি যে মা আর কি নিজের হাতে সবটা সামলায়। এ বাড়ি ও বাড়ি দু বাড়িতেই কিন্তু মানে ও বাড়িতে কাজ আবার এ বাড়িতে রান্না বান্না সমস্ত কিছু মা আর কি একা হাতেই সামলায়। তো কাজের মাসি হচ্ছে রাখলে কিন্তু রাখা যেতে পারতো, কিন্তু এ বাড়িতে কেউ থাকে না। সকালে আর কি চাটা খেয়ে ও বাড়িতে বেরিয়ে যায়, মানে ওখানে আর কি কাজের জন্য চলে যায়, তো তার জন্য আর কি এখানে আর কেউ থাকে না বলে তো কাজের মাসিটা রাখা হয় না। আর তারপর হচ্ছে আমার বিয়ে হয়ে আসার পর আমি এদিকটা সামলাই আর কি এ বাড়িতে, রান্না বান্না থেকে শুরু করে যে সমস্ত কাজগুলো থাকে। আর মা আর কি ও বাড়িতে থাকে। তো দুপুরে হচ্ছে গিয়ে মা আসে, সকালে আর কি আমাকে সবজিটা কেটে দিয়ে মামা বাড়িতে যায় চা খাওয়ার পরে। তবে আমাদের এখানকার চিন্তা ভাবনা একটু আলাদা, আমাদের একটু গ্রামে বাড়ি, তো তার জন্য হচ্ছে গিয়ে মানে এরকম একটা চিন্তা ভাবনা যে আমি হচ্ছে গিয়ে বাড়ির বউ, তো এগুলো হচ্ছে গিয়ে আমার কর্তব্য করা। আর কি বলতো, সত্যি কথা বলতে কি বিয়ের আগে যখন এইসব কাজগুলো করতাম না, তো আগে তো মা সব সামলাতো সেখানে, আমাদেরকে মানে টুকটাক কোনো রকম আর কি করতাম কাজ। আর এখানে এসে সবটা সামলাতে হতো মানে করতে হতো, তখন কিন্তু সত্যি কথা বলতে কি একটু চাপই লাগতো। আর এখন না এই সমস্ত কাজগুলো করে এমন একটা অভ্যাস হয়ে গেছে, সত্যি না করলে যেন মনে হয় কিছু একটা করিনি, বসে আছি, ভাল লাগে না। আর এখন বাড়ির কাজগুলো না আমি খুব ভালোবেসে আনন্দের সঙ্গেই করি। তো সারাক্ষণ বাবু চলে যায়, তো আমি এই টুকটুক করে আর কি কাজগুলো করতে থাকি। আর এখন তো তোমাদের সঙ্গে ব্লগ বানাই, সব সময় গল্প করি, মানে টুকটাক আর কি কথা বলি, এই যে ব্লগ বানাচ্ছি, এতে করে কিন্তু আমার সময়গুলোও কেটে যায়। তবে বলতে পারো সমস্ত কিছুটা একা হাতে করা, ম্যানেজ করা হচ্ছে একটু কষ্টের। তো বাবুকে সকালে স্কুলে দিতে যাওয়া, ওকে নিতে যাওয়া বা বাড়ির সমস্ত কাজ করা, তো একটু চাপ হলেও তো চলো তবুও ঠিক আছে। আর মা না এই কাজের মাসি রাখার ব্যাপারটাও অতটা আর কি পছন্দ করে না, তো তার জন্য হচ্ছে গিয়ে আর প্রথম থেকে করে করে এসে না এখন আর অতটা মনেও হয় না যে কাজের মাসি রাখি। তো নিজেদের বাড়িতে নিজেরা আর কি ম্যানেজ করে নি আর কি।
আর তুমি আমার থেকে জানতে চেয়েছো যে আমাদের বাড়িতে আর কি কয়জন মেম্বার আর কি আমরা কজন থাকি আর কি। তো বাড়িতে হচ্ছে আমি, হাজবেন্ড, ছেলে আর শ্বশুর শাশুড়ি মানে মা বাবা। তো এই পাঁচজন আর কি, আমাদের এই পাঁচজনের ছোট্ট একটা হ্যাপি ফ্যামিলি বলতে পারো। আর তুমি যে বলেছো যে আসানসোল থেকে আমার ভিডিও দেখো, আমি খুব হ্যাপি যে সত্যি আমি একটা গ্রামের মানে গৃহবধূ। তো বাড়িতে থেকে তোমরা যে আমাকে এত দূর থেকে দেখছো, এত ভালোবাসা দিচ্ছ, আমি খুব হ্যাপি। তো তোমরা সত্যিকার বলতে এরকম ভাবে আমার পাশে থেকো একটু, যাতে করে আমি আমার স্বপ্নটা পূর্ণ করতে পারি। তো তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু সেটা একদমই অসম্পূর্ণ। তোমরা প্লিজ একটু পাশে থেকো। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমি ভিডিও ছাড়লে সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি তোমার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারো। আর সারিয়া শিল্পীস ব্লগ দিদিভাই হচ্ছে গিয়ে কমেন্ট করেছো আমায় যে খুব ভালো লাগলো ভিডিওটা, বন্ধু হয়ে গেলাম। তো থ্যাংক ইউ সো মাচ। তো এইভাবে আমার পাশে থেকো আর তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও। তো চলো, ওদিকে তো বললাম যে আমি একাদশী রাখছি। তো তার জন্য হচ্ছে সকালেই দেখো আমি আমার তরকারিটা তো বানিয়ে নিয়েছি প্রথমেই। আর ওদের জন্য হচ্ছে মাংস। তো সত্যি কথা বলতে কি আজকের দিনে মাংস খাওয়াটা আমার অতটা বা পছন্দ নয়। বাট এরা কিন্তু মানে অতটাও ইয়ে করে না। ওরা মানে আর কি খেতে চায়, তো ওদের জন্য করে দিলাম আর আমি আমার জন্য আর কি তরকারি বানিয়ে রেখেছি, তো ওটাই হচ্ছে কি সারাদিন আমি খাবো। তো ওদের যেদিন মনে হবে যে আমরাও করব সেদিন হচ্ছে গিয়ে করবে, কোনো জোর নাই চাপ নাই। তো ভগবানকে যে যেমন ভাবে মানতে পারে বা পালতে পারে। তো ওদের জন্য মাংস বসেছিলাম, করেছিলাম আর হচ্ছে গিয়ে ডাঁটার তরকারি। তো বাবু তো মাছ খেতে চায় না, খুব খুব একটা খায় না আর কি, খুব কমের ভাগ মাছ খায়। তো আর আজকে তো ছিল সানডে, তো তার জন্য তো চিকেন তো হবেই। তার সঙ্গে ডাঁটার তরকারিও করেছিলাম আমি। আর বাবু তো বাড়িতে আছে, বাবুকে স্নান করিয়ে আর ওখানে যে ড্রেস ট্রেস পরিয়ে ওকে আর কি বললাম যে তুমি একটু বসো। আর ওদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়ে এসেছি। রান্নাটা বসিয়ে দিয়ে এই যে দেখো ঘরগুলো আমি ঝাঁট দিয়ে নিচ্ছি, ভালো করে ঝাঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর কি। তো ওদিকে টুকটুক করে রান্নাটা হচ্ছে আর এদিকে কিন্তু ঘরের কাজগুলো আমি সেরে নিচ্ছি। আর বাবু তো ওখানে বসে বসে খেলছে। তো চলো, এদিকে আমার রুমটা পুরো ঝাঁট দেওয়ার পর এই যে মায়ের রুমে চলে এসেছি, মায়ের রুমটাও ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। তো ঝাড় দেওয়ার পর আর আমি ব্লগ শুট করতে পারিনি, দিদিভাই এসেছিল। তো দিদিভাই হচ্ছে গিয়ে তারপর দিদিভাই আসার পর আর কি ওর সাথে একটু গল্প করতে বসে গেছিলাম। তো রান্না হলো, তারপর সবাই এসে আর কি খাওয়া দাওয়া হলো। তো তারপর হচ্ছে একদম বিকেল হয়ে গেছে, বিকেলে তোমাদের সামনে এসেছি আর দেখো ফল কাটছি খাওয়ার জন্য। তো চলো আজকে আসছি, দেখা হবে আবার পরের দিনকে, টাটা।